আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আহ, আমি তোমাদের ইশাত আপু চলে আসলাম তোমাদের ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের লাস্ট পার্ট এমসিকিউ ক্লাস নিয়ে। সকলে একটু দ্রুত জয়েন হয়ে যাও আর আমাকে কমেন্টে জানাও যে আমার লাইভটা ঠিক আছে কিনা। আর যারা যারা লাইভে জয়েন হবা অবশ্যই 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 লাইভটাকে একটু দ্রুত শেয়ার করে দাও, দ্রুত। আচ্ছা, মিষ্টি মেয়ে মিষ্টি ছেলের মিষ্টি মায়ের মিষ্টি ছেলে আপু, এটা কোন সাবজেক্ট? এটা ইসলাম শিক্ষা সাবজেক্ট দ্বিতীয় পত্র, লাস্টের 4টা অধ্যায়, 4, 5, 6, 7, এই 4টা অধ্যায়ের এমসিকিউ আজকে পড়ানো হবে। আচ্ছা, এমডি সিফাত, আপনার আপু আপনাদের এফআরবি 4.0 কবে থেকে ক্লাস স্টার্ট হবে? খুব তাড়াতাড়ি ক্লাস স্টার্ট হবে, তোমাদের সকলকে অ্যাড করা হয়ে গেলে হয়ে যাবে, শুরু হয়ে যাবে। আচ্ছা, আরিফা ইসলাম সুমনা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। দিবসে তার আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। 12 তারিখ থেকে ভাইয়া। যেদিন শুরু হবে তোমাদেরকে বলে দেওয়া হবে, ওকে? তোমরা যারা অ্যাড আছো তারা সবসময় নোটিশটা ঠিক দেখে রাখবা। আনিকা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি শিওর ভাইয়া? আপু ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সকলে একটু লাইভটা আমরা একটু শেয়ার করি, আমরা একটু দ্রুত লাইভটা একটু শেয়ার করে দিই, ঠিক আছে? সকলে একটু লাইভটা শেয়ার করি প্লিজ, দয়া করে লাইভটা একটু শেয়ার করে দাও। আপু, আগে কি দ্বিতীয় পত্র বাকি অধ্যায় পড়ানো হয়েছে? হ্যাঁ, বাকি অধ্যায় দ্বিতীয় পত্রের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় আগে আমাদের ওয়ান শট প্রাইভেট গ্রুপে পড়ানো হয়ে গেছে। এখন শুধু এইটা বাকি আছে যেটা আমি পড়াবো তোমাদের। আপু, কাল আমাদের ইসলাম শিক্ষা এক্সাম, দোয়া করবেন। ফি আমানিল্লাহ, তোমাদের অবশ্যই যাতে পরীক্ষা ভালো হয়। সৌরভ, হচ্ছে একটা কলম দাও তো, আর একটা টিস্যু দাও। আচ্ছা আপু, আমরা টাকা দিয়ে ভর্তি হয়েছি, সবাই ফ্রি ক্লাস করবে কি না? আসলে তোমাদের এই একটা করে ক্লাসই মূলত সকলকে ফ্রি দেওয়া হচ্ছে, বুঝছো? যেহেতু সবাই টেস্ট পরীক্ষা এবং তোমরা যাতে বুঝতে পারো ক্লাসগুলো কতটা ইউনিক হচ্ছে, এই কারণে সকলকে ফ্রি দেওয়া হচ্ছে। সকলে একটু দ্রুত লাইভটা শেয়ার করো প্লিজ। অনেকেই মনে করো যে জানে না যে ক্লাস হচ্ছে, এই জন্য সকলে একটু লাইভটা দ্রুত শেয়ার করে দাও। দুপুরে হওয়ার কথা, ঠিক আছে। জলকাব্য ক্লাসটা দুপুরে হওয়ার কথা ছিল, রুটিনে তোমাদের দুপুরবেলায় হওয়ার কথা ছিল, কিন্তু ইমিডিয়েট কিছু কারণের জন্য আমাকে আর্জেন্ট ঢাকা যেতে হবে, আমার 2টাই গাড়ি। এই কারণে আমি হচ্ছে ক্লাসটা 10টার সময় নিচ্ছি, যাতে করে তোমাদের পড়াশোনার কোনো লস না হয়ে যায়। আজকে ক্লাস নিলে তোমাদের ইসলাম শিক্ষা এমসিকিউ পার্ট শেষ, এরপরে তোমাদের রুটিনে আরও একটা ক্লাস আছে, কিন্তু এই ক্লাসটা হবে না, কারণ ভাইয়ার এটা মনে ছিল না যে ইসলাম শিক্ষার অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে, তো এটা ভাইয়ার মনে ছিল না, এই কারণে ভাইয়ার রুটিনে দিয়ে দিছে। তো তোমাদের পরের ওয়ান শট যারা ব্যাচে যারা ভর্তি আছো, তোমাদের ওয়ান শটের ইসলাম শিক্ষার আর কোনো এমসিইউ ক্লাস হবে না। আর হচ্ছে বাদ বাকি যেগুলো আছে সবগুলো ঠিকঠাক থাকবে। আর আরেকটা কথা, আমি সকালবেলা ক্লাস নেওয়ার এটাই কারণ যে আমাকে ইমিডিয়েট ঢাকায় যেতে হবে, আমার গাড়ি 2টাই, এই কারণে আমি মূলত 10টার সময় ক্লাস নিতে আসছি। সকলে একটু ক্লাসটা মানে শেয়ার করে দিলে খুবই ভালো হয়। আবার মনে হয় না কেউ আসবে ক্লাসে, শিওর শুরু করেন, আমরা আজকে এই কয়েকজনে ক্লাস করব। আচ্ছা ঠিক আছে,
নেক্সট টাইম যারা টাকা দিছে তারা জাস্ট ক্লাস করবে, তাই না আপু? যেহেতু এটা ফ্রি ক্লাস হচ্ছে, সো এটা সবাই করতে পারবে এই ক্লাসটা, বুঝতে পারছো আপু? আগে কি দ্বিতীয় পত্রের প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাসগুলো হবে না? প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাসগুলো ওয়ান শট ব্যাচে হয়ে গেছে। সো এখন আর তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় ওয়ান শট হচ্ছে না। এখন যেটা বাকি আছে সেই ক্লাসটাই আমি তোমাদের কাছ থেকে নিতেছি। আচ্ছা, চলো আমরা ক্লাসটা শুরু করি। ঠান্ডা সেই কবে থেকে শুরু হয়েছে? শীতকাল। আমার একটু সর্দি লাগে নাই। এখন আমাকে জার্নি করতে হবে। এখন সর্দি জ্বর যা আছে, যত রোগ আছে সব এসে আমার কাছে হাজির হয়েছে। কেমনে যে বডি বুঝতে পারে যে এখন ঝামেলার মধ্যে যাচ্ছে, এখনই ওষুধ দেওয়া শুরু করি। চলো ক্লাস আমরা শুরু করি। আজকে আমরা পড়বো আলকিয়াস, এরপর আছে তোমাদের ফিকা শাস্ত্র আছে, এরপর হচ্ছে তাসাউফ আছে, এরপর হচ্ছে মৌলিক ইবাদত আছে। এগুলার প্রত্যেকটা। আপু আপনার কণ্ঠ আস্তে শোনা যায়, দাঁড়াও দুইটা মাইক নেই যাতে করে তোমরা ক্লিয়ার শুনতে পাও। এবার ঠিক আছে? আমি মূলত আস্তেই কথা বলছি, কারণ আসলে একটু ঝামেলার মধ্যে আছি তো। আমি কালকে রাতে ঘুমাই নাই, আমার হয়তো চোখ দিকে একটু মনে হতে পারে। আমি কালকে সারা রাত ঘুমাই নাই, কাজ করছিলাম, তো এই কারণে আমি একটু দুর্বল। কে এটা? সুমনা? এই প্রথম? এর আগে তোমার নাম বলি নাই? হায় আল্লাহ, কি বলো? আমি জোরে চিল্লাতে পারছি না গো, আমার শরীরটা একটু খারাপ। বললাম না আমি রাতের বেলা ঘুমাই নাই, এই কারণে আমি জোরে চিল্লাইতে পারছি না। আমি খুবই স্মুথলি তোমাদেরকে আজকে বুঝাই দিব, তোমরা একটু জাস্ট কনসেন্ট্রেট রাখবা এবং তোমাদের ফোনের সাউন্ডটা একটু বাড়িয়ে নাও, বুঝতে পারছো? তো চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো, চতুর্থ অধ্যায় আলকিয়াস। ইজমা এবং কিয়াসের মধ্যে পার্থক্য কী সেটা কিন্তু আমি বেসিক টু অ্যাডভান্সে তোমাদেরকে বুঝাই দিয়েছি। আর এছাড়াও যারা এভাবে 4.0-তে ভর্তি হবা তারাও কিন্তু এই ক্লাসটা পাবা, সো তোমাদের কোনো টেনশন নাই। এখন দেখো, কিয়াস শব্দটি কোন ধাতু থেকে নির্গত হয়েছে? এটা হচ্ছে কাইসুন, এরপর আছে কিয়াম, এরপর হচ্ছে কাসাস, এরপর হচ্ছে কায়দা। এখানে কাইসুন ছাড়া অন্য যেসব শব্দগুলো আছে সেই শব্দগুলো আমাদের বইয়েই নাই, ঠিক আছে? সো এটার উত্তর হবে মূলত কাইসুন। অনেকের মুখস্থ নাই, সকলে মুখস্থ করে নিবা। আচ্ছা, এরপরে দেখো, আবিধানিক অর্থে কিয়াসের অর্থ নয় কোনটি? তুলনা করা, পরিমাপ করা, অনুমান করা, ইবাদত করা। এটা খুবই সহজ একটা কোশ্চেন। তোমাদের কিয়াস যারা অধ্যায়টা পড়েছো, যারা যারা পারবা অ্যান্সার লেখো, যারা যারা পারবা অ্যান্সার লেখো। যারা যারা পারবা 2 নম্বরের অ্যান্সার লিখো। এ ভাই সত্যি ক্লাস হচ্ছে কি? এটা ইনায়া জাহান, সত্যি ক্লাস হইতেছে, লাইভ চলতেছে। তুমি কেন বলতেছো যে ক্লাস সত্যি কি ক্লাস হচ্ছে কিনা? আমি আবার রিপিট করছি, তোমাদের ক্লাস ছিল 2:30টার সময়, কিন্তু আমি 10টার সময় ক্লাস নিতেছি। এর অন্যতম কারণ হচ্ছে আমাকে ইমিডিয়েট ঢাকায় যেতে হবে, এই কারণে আমি ক্লাসের সময়টা আগায় নিয়েছি। তোমাদের ক্লাস নেওয়ার পরে আমি রুমে যাব, এরপর ব্যাগ পাল্টি গুছায়ে আমি বাসে উঠবো। এই জন্য, যাতে করে তোমাদের মানে ক্লাসের কোনো লস না হয়, এই কারণে মূলত ক্লাস নিতে যাচ্ছি। ক্লাসটা আমি অফ করি নাই। সো চলো আমরা চলে যাই। 2 এর অ্যান্সার অনেকে দিয়েছ,
ঘ নম্বর উত্তর আসলে তোমাদের ইবাদত করাই হবে। আচ্ছা, এরপরে দেখি পরের এমসিকিউটা কি আছে। পরিভাষাগতভাবে কিয়াস বলতে কি বোঝায়? অনুমান ভিত্তিক আইন, এরপর হচ্ছে মূলের সাথে সাদৃশ্যের ভিত্তি, শাখার বিধান নির্ধারণ, নতুন আইন প্রণয়ন, কেবল ব্যক্তিগত মতামত। কোনটা সঠিক উত্তর হবে বলো তো? এটার সঠিক উত্তর হইতেছে মূলের সাথে সাদৃশ্যের ভিত্তি, শাখার বিধান নির্ধারণ। এটাই হচ্ছে মূলত এর পারিভাষিক ব্যাখ্যা আর কি। ঠিক আছে, মূলের সাথে সাদৃশ্য আমরা সব সময় দেখব, যদি আমাদের ব্যাখ্যার মধ্যে এই সাদৃশ্য কথাটা থাকে তাহলে অবশ্যই সেটা কিয়াস হবে। এবং যদি নতুন কোনো আইন প্রণয়ন থাকে তাহলে অবশ্যই, যে দেখো নতুন কোনো আইন প্রণয়ন, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ইজমা। এটা সকলে মনে রাখবা, এটা সকলে মনে রাখবা। এখন দেখো ইসলামী শরীয়তের উৎস কয়টি? আমরা এটা অ্যান্সার সকলে জানি, এমন কোনো স্টুডেন্ট নাই যে এটার অ্যান্সার জানো না। বুঝতে পারছো? সো এটা হচ্ছে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 4টি। ইসলামী শরীয়তের উৎস কয়টি? 4টি। ইসলামী শরীয়তের উৎস কয়টি? 4টি। ইসলামী শরীয়তের ভিত্তি কয়টি? 5টি। ইসলামী শরীয়তের উৎস 4টি। কি কি বলতো? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এবং ভিত্তি কয়টি? 5টি। সেটা কি কি? এটা হচ্ছে কালেমা, আর হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত। এই হচ্ছে 5টি। এটা সকলে 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 মুখস্থ রাখবা। এখান থেকে তোমাদের একটা এমসিকিউ, টেস্ট পরীক্ষা হোক আর খাসটা পরীক্ষা হোক আর বোর্ডের পরীক্ষা হোক, একটা না একটা আসবেই। কারণ এই দুটা কোশ্চিন খুবই মানে গুরুত্বপূর্ণ। কিয়াসের স্থান কোন উৎসের পরে? কোরআন, হাদিস, ইজমা কি ইজমা সুন্নাহ? অবশ্যই ইজমার পরে কিয়াসের স্থান। যদিও বা কোনো কোনো দিক থেকে কিয়াসটা ইজমার আগে চলে আসে, কিন্তু ইজমার কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে এটাকে 3 নাম্বার ধরা হয়, আর কিয়াস হচ্ছে মূলত 4 নাম্বার। ওকে, এরপর দেখো কিয়াসের সবচেয়ে শক্ত ঐতিহাসিক প্রমাণ কোনটি? সাহাবীদের ফতোয়া, মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা, তাবেঈদের মতামত, এরপর হচ্ছে ফিকা গ্রন্থ। কোনটা অ্যান্সার হবে বলো তো? 6 নাম্বার। যারা যারা পারবা অ্যান্সার করো, যারা যারা 6 নাম্বার পারবা দ্রুত অ্যান্সার করো। 6 নাম্বার দ্রুত। আচ্ছা, 6 নম্বরে অনেকে অ্যান্সার দিয়েছো। তোমাদের যারা যারা খ নম্বর অ্যান্সার দিয়েছো তারা তারা সঠিক অ্যান্সার দিয়েছো। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি জিজ্ঞেস করেছিলেন, যে তোমাকে এক জায়গায় পাঠাচ্ছি, সেখানে শাসনভার যদি কোরআন শরীফের মানে নতুন কোনো কিছু যদি থাকে, যদি সেটা কোরআন শরীফে উল্লেখ না থাকে বা হাদিসে উল্লেখ না, তখন তুমি কী করবা? তখন সে বলেছিল যে আমি আমার যে অর্জিত জ্ঞান সেটা ব্যবহার করে যে সাদৃশ্য মানে পাবো, সেই সাদৃশ্যের সাথে মিল রেখে আমি কি করব? নতুন আইন প্রণয়ন করব। তো এইটাই মূলত ঘটনা। এই ঘটনাটাই কি হয়েছে? ঐতিহাসিক ঘটনা হিসাবে প্রকাশ পেয়েছে। এরপর দেখো মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কোন দেশের বিচারক ছিলেন? মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কোন দেশের বিচারক ছিলেন? মদিনা, মক্কা, ইয়ামেন, সিরিয়া? কোনটা বলো তো? তাকে কোথায় পাঠানো হয়েছিল? তাকে পাঠানো হয়েছিল ইয়ামেনে। ওই যে আমি কিছুক্ষণ আগে যে ঘটনাটা বললাম, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনে পাঠিয়েছিলেন। আচ্ছা, কোরআনের কোন আয়াত কিয়াসের ভিত্তি নির্দেশ করে? সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আল হাসর, সূরা নাস? কোনটা হবে বলো তো? কোনটা হবে? সকলে 8 নম্বরের অ্যান্সার করবা। 8 নম্বরের অ্যান্সার। আচ্ছা, 8 নম্বরের যারা যারা গ নাম্বার অ্যান্সার করেছো তাদের উত্তর সঠিক, সূরা আল হাসর। এটার মুখস্থ বিদ্যা। হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা শিক্ষা গ্রহণ করো। এটি কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করে? কেবল ইবাদত, চিন্তা ও তুলনা, যুদ্ধনীতি, দান সাদকা? কোনটা হবে বলো তো? চিন্তা ও তুলনা। চাক্ষুষ্মান ব্যক্তিগণ তোমরা শিক্ষা গ্রহণ করো, কারণ শিক্ষা গ্রহণ না করলে তুমি একটার সাথে আরেকটা তুলনা করে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবে না। তো এই জন্যই চিন্তা ও তুলনা উত্তর হবে। আচ্ছা, এরপরে দেখি কিয়াসের রুকুন কয়টি? কিয়াসের রুকুন কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি? কয়টি হবে বলো তো? এটা একটা মুখস্থ বিদ্যা। সো এটার উত্তর হবে 4টি। কিয়াসের রুকুন 4টি হবে। আচ্ছা,
কিয়াসের আসল বলতে কি বোঝানো হয়? যারা যারা আমার বেসিক টু অ্যাডভান্সের ক্লাস করেছো, তোমাদেরকে আমি আসল থেকে শুরু করে ওখানে যে 4টা প্রকার ছিল, 4টা যে রুকুন ছিল, আমি সবগুলো কিন্তু তোমাদের কাছ থেকে মুখস্থ করে নিয়েছি। সো তোমরা যারা যারা এই ধরনের মানে ক্লাসের পরে ক্লাসে করতে চাও, তোমাদের ইসলাম শিক্ষা বই পড়ে আছে, পড়ার মানে পড়তে পারছো না বা পড়ার সময় হয় না বা পড়তে ইচ্ছা করে না, তাদেরকে বলছি শুধু আমাকে বেসিক টু FRB 4.0-তে একটা করে ঘন্টা সময় দেবে, আমি প্রত্যেকটা অধ্যায় তোমাদের মাথার মধ্যে ঢুকাই দিব। সো এটা দেখো, কিয়াসের আসল বলতে কি বোঝানো হয়েছে? নতুন বিষয়, মূল বিষয়, ফলাফল, শাখা বিষয়। কোনটা উত্তর হবে বলো তো? উত্তর হচ্ছে মূল বিষয়। আসল, আসল মানে হচ্ছে মূল বিষয়। এরপর দেখি কিয়াসের ফরোয়া। ফরোয়া কি? মূল বিধান, নতুন উদ্ভব বিষয়, ইল্লতের নাম, হুকুমের ধরন। কোনটা হবে বলো তো? এটার উত্তর হচ্ছে নতুন উদ্ভূত বিষয়। এই উদ্ভূত বিষয়টাই মূলত কি ফরওয়ার সাথে সাদৃশ্যপূর্ণ। এরপর দেখো, আসল ও ফরওয়ার মধ্যে যে অভিন্ন বৈশিষ্ট্য থাকে তাকে কি বলে? হুকুম, ফরওয়া, ইল্লত, দলিল। এটাও মুখস্থ। এটা হচ্ছে ইল্লত। তুমি যদি এগুলা না বোঝো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবা না, তাই বোঝাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো, কিয়াসের হুকুম বলতে কি বোঝায়? কারণ, তুলনা, চূড়ান্ত বিধান, গবেষণা। কোনটা অ্যান্সার হবে বলো তো? এটার অ্যান্সার হইতেছে চূড়ান্ত বিধান। কি হবে? চূড়ান্ত বিধান। এরপর দেখো, মদ্যপান হারাম, এটি কিয়াসের কোন রুকুন? আসল, ফরওয়া, ইল্লত, হুকুম। অবশ্যই এটি হচ্ছে আসল। কারণ কি? এটা হচ্ছে কোরআন শরীফে সরাসরি উল্লেখ করা আছে। আসল হচ্ছে মূল দলিল যেটা, সেটা তোমার কিছুক্ষণ আগে দেখলা। আসল মানে কি? মূল দলিল যেটা। এই দলিল কোথায় আছে? এটা কোরআন শরীফে উল্লেখ করা আছে সরাসরি, এই জন্য এটাকে আসল বলবো আমরা। গাঁজা বা হিরোইন কিয়াসের কোন রুকুন? আসল, ফরওয়া, ইল্লত, হুকুম। অবশ্যই এটা একটি ফরওয়া। কারণ কি? আসলের সাথে এটা সাদৃশ্যপূর্ণ। আসলের সাথে এটা সাদৃশ্যপূর্ণ, কারণ এটা হচ্ছে নতুন আগত বিষয়। আজ থেকে 1400 বছর আগে কিন্তু গাঁজা ছিল না, হিরোইন ছিল না। তখন কি ছিল? তখন ছিল শুধু মদ। মদে যেমন অ্যালকোহল আছে, ঠিক সেরকম এগুলাতেও অ্যালকোহল আছে। হয়তোবা এটাতে মনে করো দ্রবীভূত হওয়ার অবস্থায় থাকে, আর এটাতে ধোঁয়ার মাধ্যমে থাকে। দুটাই মানুষের মস্তিষ্ককে ধ্বংস করে দেয়। মদও কিন্তু এই অ্যালকোহল থাকার কারণে এটাও মস্তিষ্ককে ধ্বংস করে দেয়। এই জন্য এটার সাথে যে মিল আছে, এই মিলটাই মূলত কি ফরওয়া। মানে হচ্ছে এটা নতুন উদ্ভব বিষয়। ফরওয়া হচ্ছে নতুন উদ্ভব বিষয়। আর মদটা হচ্ছে মূলত কি? মদ অনেকদিন আগে থেকে উল্লেখ করা আছে কোরআন শরীফে, এই জন্য এটা একটা আসল। যেটা কোরআন শরীফের উল্লেখ করা থাকবে সেটাই মূলত আসল, আর যেটা নতুন উদ্ভব আসবে সেটাই কি ফরওয়া। আচ্ছা, নেশা সৃষ্টির ক্ষমতা কিয়াসের কোন নেশা সৃষ্টির ক্ষমতা কিয়াসের কোন অংশ? আসল, ফরওয়া, ইল্লত, হুকুম। আচ্ছা, এটা হচ্ছে ইল্লত, মানে হচ্ছে কারণ। ইল্লত মানে কি? তোমার হচ্ছে কারণ। নেশা সৃষ্টির ক্ষমতা, এই এতটুকু মানে এখানে তোমাদের চিহ্ন, উদ্ধৃত চিহ্ন থাকার কথা ছিল। মানে আসল এবং ফরওয়া, ঠিক আছে? আসল এবং ফরওয়ার মধ্যে আমরা মিল যেটা খুঁজে পাবো সেটাই মূলত ইল্লত। আসল এবং ফরওয়ার মধ্যে যেটা আমরা মিল খুঁজে পাবো, মিল মিল যেটা খুঁজে পাবো সেটাই মূলত ইল্লত। আর আসল কি? আমরা কিছুক্ষণ আগে দেখলাম মদ, এবং ফরওয়া কি? সেটা হচ্ছে গাঁজা, হিরোইন। এই দুইটা নতুন উদ্ভব, এবং ওই দুইটার মধ্যে মিল আছে। কি মিল আছে? নেশা সৃষ্টির ক্ষমতা। এই কারণটাই হচ্ছে মূলত ইল্লত। বুঝতে পারছো? আচ্ছা, কিয়াসুল জলি বলতে কি বোঝায়? সূক্ষ্ম কিয়াস, গোপন কিয়াস, প্রকাশ্য কিয়াস, দুর্বল কিয়াস। কোনটা হবে বলো তো? এটা হচ্ছে প্রকাশ্য কিয়াস। এরপর দেখো, সূক্ষ্ম ও অপ্রকাশ্য কিয়াস কোনটি? কিয়াসুল জলি, কিয়াসুল খলি, কিয়াসুল আওলা, কিয়াসুল আদনা। কোনটা হবে? অ্যান্সার হচ্ছে কিয়াসুল খলি। এরপর দেখো, যে কিয়াসের শাখার ইল্লত মূলের চেয়ে শক্তিশালী তাকে কি বলে? সমজাতীয় কিয়াস, নিম্নবর্তী কিয়াস, অধিক শক্তিশালী কিয়াস, দুর্বল কিয়াস। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে কিয়াসের জন্য ফরওয়ার ক্ষেত্রে যে কি থাকা, ও শিট, আচ্ছা, অধিক শক্তিশালী কিয়াস, এটার উত্তর হবে। এরপর দেখো, কিয়াসের জন্য ফরওয়ার ক্ষেত্রে কি থাকা যাবে না? সাদৃশ্য, ইল্লত, এরপর হচ্ছে স্বতন্ত্র নস, এরপর হচ্ছে হুকুম। কোনটা থাকা যাবে না বলতো? স্বতন্ত্র নস।
এরপর দেখো কিয়াস প্রয়োগের প্রধান শর্ত কোনটি? ব্যক্তিগত পছন্দ, রাজনৈতিক সুবিধা, কোরআন হাদিসের বিরোধিতা না করা, সামাজিক চাপ। কোনটা হবে? উত্তর হইতেছে কোরআন হাদিসের বিরোধিতা না করা। কোরআন হাদিসের বিরোধিতা করা যাবে না। কিয়াসে তুমি যেই সিদ্ধান্তই নাও না কেন সেটা যাতে কোনোভাবে কোরআন এবং হাদিসকে আঘাত না করে, ও কোরআন হাদিসে মানা হয়নি এই টাইপের কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া না আসে। কিয়াসের মাধ্যমে ইসলামের কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? স্থবিরতা, তারপর হচ্ছে সীমাবদ্ধতা, সমকালীন সর্বকালীনতা, তারপর হচ্ছে কঠোরতা। কোনটা সঠিক উত্তর হবে বলো তো? উত্তর হইতেছে সর্বকালীনতা। মানে কিয়াস আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। পৃথিবীতে যত যত নতুন জিনিস আসবে সব কিছুর ক্ষেত্রে আমরা কিয়াস করতে পারবো। আচ্ছা, এরপর দেখো কিয়াস মূলত কি ধরনের পদ্ধতি? আবেগ নির্ভর, বুদ্ধি নির্ভর, শরীয়ত সম্পূর্ণ, এরপর হইতেছে কি তোমার কুসংস্কার ভিত্তিক, ঐতিহাসিক কল্পনা। কোনটা হবে? 24 নম্বর অ্যান্সার হবে বুদ্ধি ভিত্তিক ও শরীয়ত সম্পূর্ণ। বুদ্ধি ভিত্তিক ও শরীয়ত সম্পূর্ণ। কিয়াস প্রয়োগের অনুমোদন দিয়েছেন কে? তাবিঈগণ, ফকিহগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আধুনিক আলেমরা। কিয়াসের অনুমোদন কে দিয়েছিলেন বলতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছিলেন যে পৃথিবী তো থেমে থাকবে না, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এই জন্য, বা আমরা মারা গেলে পৃথিবী তো থেমে থাকবে না, সে তো তার মতো চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। তো সেই সময় পর্যন্ত নতুন নতুন জিনিস আসতেই থাকবে, কারণ মানুষ তার নিজের জীবনকে সহজ করতে চায়। এই সহজ করার জন্য নতুন নতুন জিনিস আবিষ্কার করে। এই আবিষ্কার যত করবে তত কিয়াসের ব্যবহার বাড়বে। এই কারণেই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন যে তোমরা কিয়াস করতে থাকো। কোন সম্প্রদায় কিয়াস অস্বীকার করেছে? সুন্নি, আহলে লিয়াহির। না, লাইট সমস্যা করছে। আচ্ছা দেখো, ফকিহগণ, এরপর হচ্ছে মুহাদ্দিসগণ। কোনটা সঠিক অ্যান্সার হবে বলো তো? এটার অ্যান্সার হইতেছে আহলে জাওলিয়াহির। এরপর দেখো তোমাদের পরের এমসিকিউ, কিয়াসকে কেন অনুমোদন ভিত্তিক বলা হয় না? এটি কল্পনা নির্ভর, এটি যুক্তিহীন, এটি কোরআন হাদিস ভিত্তিক, এটি ব্যক্তিগত মত। এই কারণে এটা হচ্ছে কিয়াসকে কেন অনুমান ভিত্তিক বলা হয় না? কারণ হচ্ছে এটি কোরআন হাদিস ভিত্তিক। কারণ কোরআন হাদিসের বিষয় যদি গভীর জ্ঞান না থাকে তাহলে তারা কিয়াস করতে পারে না। যাদের গভীর জ্ঞান থাকে তারা সবকিছুর ব্যাখ্যা সম্পর্কে খুব ভালোভাবেই জানে। এখন দেখো, কিয়াস বাস্তব জীবনে প্রয়োজনীয় কেন? নতুন আইন বানাতে, নতুন সমস্যা সমাধানে, মতভেদ সৃষ্টি করতে, বিতর্ক বাড়াতে। কোনটি দরকার বলতো? এটার অ্যান্সার হচ্ছে নতুন সমস্যা সমাধানের জন্য। এখন দেখো, কিয়াস না থাকলে ইসলাম কি কি সমস্যা হতো? ইবাদত কমে যেত, শরীয়ত অচল হয়ে যেত, এরপর হচ্ছে কোরআন বাতিল হয়ে যেত, হাদিস অকার্যকর হয়ে যেত। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে শরীয়ত অচল হয়ে যেত। শরীয়ত অচল হয়ে যেত কেন? কারণ নতুন জিনিস যখন আসে তখন তার সম্পর্কে যদি কোনো বিধান না থাকে তাহলে কি হবে? তাহলে মানুষ ওটাকে আরো বেশি করে গ্রহণ করা শুরু করবে। তখন মানুষ বলতে পারে যে ইসলাম নাকি পূর্ণাঙ্গ জীবন বিধান, তাহলে কই এটা সম্পর্কে তো কোনো আইনই লেখা নাই, মানুষ এটা ইউজ করে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে তো হবে না। তাই এটাকে শরীয়ত অচল হয়ে যেত বলে সম্বোধন করা হয়েছে। এখন দেখো, অধিকাংশ আলেমের মতে কিয়াস হলো অবৈধ পদ্ধতি, সন্দেহজনক পদ্ধতি, এরপর হচ্ছে বৈধ ও অপরিহার্য উৎস, এরপর হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়। কোনটা সঠিক অ্যান্সার হবে বলো তো? অ্যান্সার হচ্ছে বৈধ ও অপরিহার্য উৎস। এটাই হচ্ছে সঠিক উত্তর। তো এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের এমসিকিউ। এখন আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। তার আগে বলো যে তোমাদের কোনো এমসিকিউ এ কি কোনো প্রবলেম আছে যেটা তোমরা বুঝতে পারো নাই? থাকলে বলো, আমি সেটা তোমাদের ইনশাল্লাহ বুঝাই দিব। সমস্যা থাকলে অবশ্যই বলো। আর সবাই একটু লাইভটাকে শেয়ার করে দাও। নাবিলা ইসলাম, ক্লাস 2:30 থেকে হওয়ার কথা ছিল।
হ্যাঁ, ক্লাস 2টা 30 থেকে হওয়ার কথা ছিল, কিন্তু আমাকে, আল্লাহ কতবার বলবো আর, আমাকে হচ্ছে ইমিডিয়েট ঢাকা যেতে হবে, এই কারণে আমি ক্লাসটা 10টার সময় নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, যেহেতু সমস্যা নাই, তাহলে আমি পরের অধ্যায় শুরু করছি। ওকে, চলো পরের অধ্যায় শুরু করি। পরের অধ্যায় খুবই কঠিন একটা অধ্যায়, ফিকা শাস্ত্র। ফিকা শাস্ত্র এই সম্পর্কে নিয়ে এখানে আলোচনা আছে, এবং এই অধ্যায়ে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে মাযহাব। কি আছে? মাযহাব, যেটা তোমাদের অনেকের কাছেই কঠিন লাগে। এখন কাহিনী হচ্ছে, তোমাদের এখান থেকে সিকিউ যেভাবে আসবে, উদ্দীপক একটা দেওয়া থাকবে, যেটা দ্বারা তোমাদের বোঝানো হবে যে এটা ফিকা শাস্ত্র থেকে কোশ্চেন করা হয়েছে, আই মিন ফিকা শাস্ত্রটাকে বুঝাবে। কিন্তু এটার ভিতরে যে প্রকার প্রণালী বিভিন্ন বিভিন্ন বিষয় দেওয়া আছে, এগুলো থেকে তোমাদের কোশ্চেন আসে না। তাই ফিকা শাস্ত্র কাকে, এবং এটা শুধু জাস্ট বোঝার চেষ্টা করো, মাযহাব কাকে বলে, ফিকা শাস্ত্র কাকে বলে, এটা শুধু বুঝলেই তুমি সিকিউ এর আনসার করতে পারবা। আর ভিতরের যেসব বিষয়গুলো আছে, এগুলো তোমার পড়া লাগবে জাস্ট এমসিকিউ এর জন্য। বুঝতে পারছো? আচ্ছা, চলো আমরা অধ্যায় শুরু করি। ফিকা শব্দের আবিধানিক অর্থ কোনটি? ফিকা শব্দের আবিধানিক অর্থ কোনটি? বিধান দেওয়া, গভীরভাবে অনুধাবন করা, হুকুম জারি করা, আইন প্রয়োগ করা। কোনটা হবে বলো তো? অ্যান্সার হচ্ছে গভীরভাবে অনুধাবন করা। মানে ফিকা শাস্ত্র হচ্ছে সেই জ্ঞান, মানুষ যদি ইসলাম সম্পর্কে গভীর, মানে যারা যারা হচ্ছে বক্তা আছে না, এই যে আজহারি সাহেব, তারপর হচ্ছে আরও অনেকে আছে না, এই যে বক্তারগুলা, এই বক্তারা কিন্তু ওরা বক্তার লাইনে পড়াশোনা করে, জাস্ট কীভাবে স্টেজে গিয়ে ভাষণ দিতে হয় এটার জন্য। বাদ বাকি যত পড়াশোনা আছে সবে মাযহাবের উপরে, ফিকা শাস্ত্রের উপরে। কারণ কি, ফিকা শাস্ত্র হচ্ছে সেই বিষয়, যে বিষয় মানুষের গভীর জ্ঞান না থাকলে সে আলেম হতে পারে না, সে ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান হতে পারে না, সে ইজমা করতে পারে না, কিয়াস করতে পারে না, এগুলা। আচ্ছা, এখন দেখো গভীরভাবে অনুধাবন করা। এরপর দেখো যে কোরআনের ফিকা শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? 10 বার, 15, 20, 25? উত্তর হচ্ছে 20 বার ফিকা শব্দটি উচ্চারণ হয়েছে। এখন দেখো ফিকা শাস্ত্রকে আর কি নামে অভিহিত করা হয়? ইসলামী দর্শন, ইসলামী ইতিহাস, ইসলামী আইন, ইসলামী সংস্কৃতি। কোনটা উত্তর হবে? উত্তর হইতেছে মূলত ইসলামী আইন। ফিকা শাস্ত্রের প্রধান লক্ষ্য কোনটি? রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, আল্লাহর সন্তুষ্টি অর্জন, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক মর্যাদা বৃদ্ধি। কোনটা অ্যান্সার হবে বলতো? অ্যান্সার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহর সন্তুষ্টি অর্জন। ইবাদত সংক্রান্ত মাসালা ফিকার কোন শাখায় অন্তর্ভুক্ত? মুআমালাত, মুখাসামাত, ইবাদত, উকুবাত। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে ইবাদত। ইবাদত সংক্রান্ত যতগুলা মাসালা আছে, মানে গভীর আলোচনা আছে, সবগুলা একটা শাখা আছে, ওই শাখার নাম মূলত কি? ইবাদত। মুসলমানদের লেনদেন ও ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয় কোন শাখায় আলোচিত হয়েছে? মুনাকিহাত, মুআমালাত, উকুবাত, হুকুমাত। এটা হচ্ছে মূলত মুআমালাত। মুআমালাত, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। ওখানে 5টাকে 6টার মতো এরকম অপশন আছে। মুনাকিহাত, মুআমালাত, উকুবাত, ইবাদত, হুকুমাত, এই 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 5 থেকে 6টা, হ্যাঁ 6টা। এই 6টা তোমাদেরকে মুখস্থ করতে হবে, না হলে তোমরা এগুলোর অ্যান্সার করতে পারবা না। আচ্ছা, এরপর দেখো বিবাহ ও তালাক সংক্রান্ত বিষয় কোন শাখার অন্তর্ভুক্ত? উকুবাত, মুখাসামাত, মুনাকিহাত, মুআমালাত। কোনটা হবে বলো তো অ্যান্সার? অ্যান্সার হচ্ছে মুনাকিহাত। আমি জানি তোমরা এটা মুখস্থ করো নাই, তাই আমি নিজে নিজে উত্তর বলে দিচ্ছি, কারণ এসব উত্তর তোমরা বলতে গেলে এক একজনের এক একটা উত্তর হবে। এখন দেখো ইসলামের শান্তি সংক্রান্ত বিষয় কোন শাখায় আলোচিত হয়? উকুবাত, ইবাদত, মুআমালাত, হুকুমাত। কোনটা অ্যান্সার হবে বলতো? অ্যান্সার হচ্ছে মূলত উকুবাত।
ইসলামী রাষ্ট্র পরিচালনার নীতিমালা কোন শাখার অন্তর্ভুক্ত? উপবাদ, মুকাসামাত, হুকুমাত, খিলাফত ও এবাদত। এরা হচ্ছে মূলত হুকুমাত ও খিলাফত। মানে ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য যা যা দরকার সেগুলো সবগুলাই এই হুকুমাত বা খিলাফতের সাথে অন্তর্গত। খিলাফতের বাংলা আরবি ইয়েই হচ্ছে হুকুমাত। এবং হুকুমাতের মধ্যে কি কি আছে? এই খিলাফতের মধ্যে কি কি আছে? রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, রাষ্ট্রের রাজস্ব, জাকাত, এই বিষয়গুলো মূলত এখানে আলোচনা হয়। আচ্ছা, এরপর দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় ফিকা কি ছিল? স্বতন্ত্র শাস্ত্র, লিখিত গ্রন্থ, এরপর হচ্ছে স্বতন্ত্রভাবে গঠিত নয়, বাধ্যতামূলক বিষয়। কোনটা অ্যান্সার হবে? স্বতন্ত্রভাবে গঠিত তখনও হয়নি, পরবর্তীতে মূলত এটা স্বতন্ত্রভাবে গঠিত হয়েছিল। খুলাফায়ে রাশিদিনের আমলে ফিকা চর্চায় মূল ভিত্তি কি ছিল? কেবল কিয়াস, কোরআন ও হাদিস, এরপর হচ্ছে কেবল ইজমা, ব্যক্তিগত মত। আচ্ছা, কোরআন ও হাদিস। কোন সাহাবীকে মুকসিরুল ফিকা সাহাবী বলা হয়? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। মুকিল্লুল ফিকা সাহাবীদের বৈশিষ্ট্য কি? বেশি ফতোয়া প্রদান, মধ্যম সংখ্যক ফতোয়া, অল্প সংখ্যক ফতোয়া প্রদান, কোনো ফতোয়াই দেননি। কোনটা উত্তর হবে বলতো? অল্প সংখ্যক ফতোয়া প্রদান। এখন দেখো আহলুল হাদিস কারা ছিলেন? আহলুল হাদিস খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। সকলে এটা 3 স্টার দিবা। যারা ফ্রি ক্লাস করতেছো তারা স্ক্রিনশট দাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। আহলুল হাদিস কারা ছিলেন? কেবল কিয়াস অংশগ্রহণকারী, কেবল হাদিস অনুসরণকারী, ইজমা বিরোধী রাজনীতিবিদ। কারা ছিলেন? কেবল হাদিস অনুসরণকারী। ওরা কখনোই এই অন্যান্য যেসব ইজমা, কিয়াস, যেগুলো নতুন সিদ্ধান্ত আছে, এরা এসব মানতো না। শুধু কি মানতো? শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করে গেছেন, যা কিছু বলে গেছেন, সেটাই মানতো। আহলুস সুন্নাত ওয়াল জামায়াত কোনটা হবে? কোন উৎস গ্রহণ করতেন? শুধু কোরআন হাদিস, ইজমা, কিয়াস, কেবল কিয়াস। কোনটা বলো তো? কোরআন হাদিস, ইজমা, কিয়াস। এরপর দেখো ফিকাহকে স্বতন্ত্র অস্ত্রে রূপদান করেন কে? ইমাম মালিক, শাফিঈ, আবু হানিফা, আহমদ রাদিয়াল্লাহু আনহু। কি হবে বলো তো? উত্তর হচ্ছে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু। হানাফি মাযহাব যেটা আছে না, হানাফি মাযহাব, ওটাই হচ্ছে মূলত কি আছে? স্বতন্ত্র একটা শাস্ত্র। এখন দেখো ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু এর মাযহাবকে কেন আহলুল রায় বলা হয়? আহলুল রায় বলার কারণ হচ্ছে হাদিস বর্জনের জন্য, ব্যক্তিগত বিচার বুদ্ধি ব্যবহারের জন্য, কোরআন উপেক্ষা করার জন্য, রাজনৈতিক কারণে। আচ্ছা, এখানে ব্যক্তিগত বিচার বুদ্ধি ব্যবহারের জন্য তিনি হাদিস এবং কোরআন শরীফকে করেছেন, মূল বিষয় হিসাবে রেখেছেন। এর পরবর্তীতে যা কিছু ব্যাখ্যা করেছেন সবগুলো মূলত তার নিজের বিচার বুদ্ধি ব্যবহার করে তিনি লিখেছেন, যত ব্যাখ্যা করেছেন সবগুলা। এই জন্য এখানে আহলুল রায় বলা হয়। রায় শব্দটার অর্থ হচ্ছে মনে করো যে রাজকীয় বা মানে উৎকৃষ্ট একটা শব্দ, এটা আরবির। হানাফি মাযহাবের কোন নীতি প্রবর্তন করা হয়? হানাফি মাযহাবের কোন নীতি প্রবর্তন করা হয়? আচ্ছা দেখো হানাফি মাযহাবের কোন নীতি প্রবর্তন করা হয়? ইস্তেসালাত, এরপর হচ্ছে ইস্তিসান, এরপর হচ্ছে তাকলিদ, এরপর হচ্ছে তাসাউফ। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে ইস্তিসান। এরপর হচ্ছে বিশ্বের অধিকাংশ মুসলিম কোন মাযহাব অনুসরণ করেন? মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, শাফিঈ মাযহাব। কোনটা অ্যান্সার হবে বলো তো? এটার অ্যান্সার হইতেছে মূলত
হানাফি মাযহাব, হানাফি মাযহাব। মুয়াত্তা গ্রন্থের প্রণেতা কে? ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু। এটার উত্তর হচ্ছে ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু, মুয়াত্তা গ্রন্থের লেখক, তাই না? এবার দেখো মালিকি মাযহাবের মূল ভিত্তি কি? কিয়াস, ইজমা, মদিনাবাসী আমল, এরপর হচ্ছে ইস্তিহসান। কোনটা উত্তর হবে? উত্তর হচ্ছে মদিনাবাসীর আমল। মালিকি মাযহাবের মূল ভিত্তি কি? মদিনাবাসীর আমল। কারণ কি মালিকি মাযহাব, ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু, উনি মদিনাবাসীকে বেশি গুরুত্ব দিতেন এবং তিনি মদিনা থেকেও বের হতে চাইতেন না। কোন মাযহাবে ইস্তিলাকে আইনের উৎস ধরা হয়? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কোনটা হবে বলো তো? মালিকি মাযহাব। এখন দেখো ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু এর উপাধি কি? ইমামুল দারুল হিজরাত, এরপর হচ্ছে নাসিরুল হাদিস, এরপর হচ্ছে ইমাম আজম, এরপর কি মুহাদ্দিসুল উম্মাহ। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে মূলত নাসিরুল হাদিস, নাসিরুল হাদিস। এখন আমার একটা কোশ্চেন আছে, ইমাম আজম কাকে বলা হয়েছিল? ইমাম আজম, চারজন ইমামের মধ্যে একজনকে মূলত ইমামে আজম বলা হয়েছিল। কাকে বলা হয়েছিল? একটু দ্রুত আমাকে কমেন্টে জানাও, যারা যারা জানো অবশ্যই আমাকে দ্রুত কমেন্টে জানাবা। সকলের প্রায় ভালোই অ্যান্সার দিতেছো, ভুল অ্যান্সারের সংখ্যা খুবই কম। ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু এর পুরনো মাযহাব কোথায় প্রতিষ্ঠিত হয়? মক্কা, মদিনা, ইরাক, মিশর। কোথায় প্রতিষ্ঠিত হয় বলো তো? প্রতিষ্ঠিত হয় ইরাকে। এরপর দেখো শাফি মাযহাবের হাদিসের মর্যাদা কি? ঐচ্ছিক, সুন্নত পর্যায়ের, ফরজ সাব্যস্তকারী, গৌণ। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হইতেছে মূলত ফরজ সাব্যস্তকারী, ফরজ সাব্যস্তকারী। এরপর দেখো কোন ইমাম মুতাজিলাতের বিরুদ্ধে মতবাদ গড়ে তোলেন? ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু। এরপর দেখো হাম্বলি মাযহাবের কোনটি বর্জন করা হয়েছে? হাদিস, কোরআন, কিয়াস, ইজমা। কোনটা বলো তো বর্জন করা হয়েছে? বর্জন করা হয়েছে মূলত কিয়াস, কিয়াসকে বর্জন করে মূলত এটা রচিত হয়েছে। হাম্বলি মাযহাবের মূল বৈশিষ্ট্য কি ছিল? যুক্তিবাদ, বাহ্যিক দলিল নির্ভরতা, এরপর হচ্ছে রাজনৈতিক দর্শন, দার্শনিক বিশ্লেষণ। কোনটা উত্তর হবে? উত্তর হচ্ছে বাহ্যিক দলিল নির্ভরশীলতা, বাহ্যিক দলিল নির্ভরশীলতা। আচ্ছা, চার মাযহাবের কোন ধারার অন্তর্ভুক্ত? শিয়া, খারাজি, সুন্নি, সুফি। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে মূলত সুন্নি। অ্যান্সার কি? সুন্নি। এরপর দেখো একজন মুসলিম কয়টি মাযহাব অনুসরণ করতে পারে? একাধিক, প্রয়োজন অনুযায়ী, একটি মাত্র, কোনোটি নয়। অবশ্যই একজন মুসলিম যদি বক্তা হইতে চায়, বড় আলেম হইতে চায়, ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান নিতে চায়, তাহলে তাকে অবশ্যই মাত্র একটি মাযহাব সিলেক্ট করতে হবে, যে কোনো একটা। যদি সে দুইটা মাযহাব সিলেক্ট করে তাহলে সম্ভব না, শুধু একটা, যে কোনো একটা তাকে মেনে চলতে হবে। আচ্ছা, তো এরপর আমরা এখন এটা হবে মৌলিক এবাদত। মৌলিক এবাদত অধ্যায় আমরা এখন পঞ্চম নামে ষষ্ঠ অধ্যায় পড়ব, ঠিক আছে? ষষ্ঠ অধ্যায় মৌলিক ইবাদত পড়ব, অনেক সহজ একটা অধ্যায়। সো বলো, কারো কোনো কোশ্চেন আছে?
পঞ্চম অধ্যায় নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা পরের অধ্যায়টা শুরু করি নাকি? মৌলিক ইবাদতটা শুরু করি। আচ্ছা, মৌলিক ইবাদত শুরু করার আগে কেউ তো আমাকে কমেন্টে জানাচ্ছ না যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে মৌলিক ইবাদত শুরু করার আগেই বলো যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, তাহলে আমি সেটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু যদি না বলো যে তাহলে তো দাঁড়ায় থাকতে হবে। তোমরা এটাও বলতে পারো যে আপুর কোনো প্রবলেম নেই, আপনি শুরু করেন। এটা এমসিকিউ ক্লাস বাবা নিশি, এটা এমসিকিউ ক্লাস, এটা সিকিউ ক্লাস না। আচ্ছা ঠিক আছে। মমতা পারভিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমি পরের অধ্যায় শুরু করছি। সকলে মনোযোগী হও। দেখো, মৌলিক ইবাদত। ইবাদত শব্দটির আবিধানিক অর্থ কি? উপকার করা, দাসত্ব করা, দান করা, শাসন করা। এটার উত্তর হচ্ছে দাসত্ব করা। এটা তোমাদের অ্যান্সার দেওয়ার দরকার নাই, কারণ অনেক সহজ একটা অধ্যায়। জাস্ট কোনটার উত্তর কি হবে এটা তোমাদের জানলেই ইনাফ। বুঝতে পারছো? তোমরা জাস্ট চুপচাপ আমার এই বোর্ডের দিকে তাকায় থাকো। ওকে, কি কোন এমসিকিউটা আমি পড়ছি, কি এমসিকিউ আছে এটা জাস্ট দেখো। এর চাইতে আর কিছু তোমাদের দরকার নাই, তোমরা জাস্ট দেখো। যিনি ইবাদত করেন তাকে কি বলা হয়? ফকি, আবিদ, আলেম, আমিল। কোনটা বলা হয় বলো তো? আবিদ। যে অনেক বেশি ইবাদত করে তাকে আবিদ বলা হয়। এরপর দেখো, ইবাদতের মূল লক্ষ্য কি? সমাজ সংস্কার, আত্মশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি অর্জন, নেকি অর্জন। অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা ইবাদত করে থাকি। ইমাম কুরতুবী রাদিয়াল্লাহু এর মতে ইবাদতের মূল বিষয়টা কি? কঠোর সাধনা, বিনয় ও নিজেকে তুচ্ছ করা, দানশীলতা, জ্ঞান অর্জন। অবশ্যই বিনয় হতে হবে এবং নিজেকে তুচ্ছ করে দিতে হবে আল্লাহ তাআলার কাছে, যে আমি তুচ্ছ, আপনি সেরা। এরপর দেখো যে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নাম কোন ইমামের মতে ইবাদত? সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নাম ফররুকুদ্দিন রাজি রাদিয়াল্লাহু এর ইমামের মতে একটা ইবাদত। সর্বোচ্চ সম্মান, আল্লাহ তাআলাকে সর্বোচ্চ সম্মান করতে হবে। এরপর দেখো, হাক্কুল ইবাদত বলতে কি বোঝায়? এর চাইতে সহজ কোশ্চিন পৃথিবীতে কি আর দুইটা আছে বলো? এর চাইতে সহজ কোশ্চিন পৃথিবীতে দুইটা নাই, কারণ এটা কি? বান্দার হক। এরপর দেখো, আল্লাহর নিষেধাজ্ঞা বর্জন কোন শ্রেণীর ইবাদত? নফল, মৌলিক, নেতিবাচক ইবাদত, আচারগত ইবাদত। কোনটা অ্যান্সার হবে বলো তো? 7 নম্বর অ্যান্সার হচ্ছে নেতিবাচক ইবাদত। এরপর দেখো, নিম্নের কোনটি আল্লাহর আদেশ বাস্তবায়নের অন্তর্ভুক্ত? গীবত করা, মিথ্যা বলা, সালাত কায়েম করা, সুদ গ্রহণ করা। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে সালাত কায়েম করা। কি অ্যান্সার? সালাত কায়েম করা। এখন দেখো, ইসলামের স্তম্ভ কোনটি? ইসলামের স্তম্ভ কয়টি? 3টি, 4টি, 5টি, 7টি। কয়টি বলো তো? ইসলামের স্তম্ভ 5টি। আমি তো তোমাদেরকে আগের প্রথম অধ্যায়ে কিন্তু বলে দিয়েছি কোন 5টি স্তম্ভ। এখন দেখো, মৌলিক ইবাদতের আনুষ্ঠানিক রূপ কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। অবশ্যই আনুষ্ঠানিক রূপ হচ্ছে 4টি। আনুষ্ঠানিক রূপ কি কি বলতো? কোরআন হাদিস না, নামাজ, রোজা, তারপর হচ্ছে হজ, জাকাত। আর ইবাদতটা কি? কালিমাটা মূলত আনুষ্ঠানিক নয়, এটা হচ্ছে মন থেকে স্বীকৃত করা একটা বিষয় আর কি, মুখে স্বীকৃত করা, এটা আনুষ্ঠানিক কোনো বিষয় নয়। এখন দেখো, সালাত শব্দটির কয়টি অর্থ রয়েছে? তেলাওয়াত করা, ইস্তিমাত, তাকওয়া, তাসবিহ। কোনটা হবে? ইস্তিকামাত।
এরপর দেখো মানুষের পক্ষ থেকে সালাতের অর্থ কি? মানুষের পক্ষ থেকে সালাতের অর্থ কি? তাসবিহ, দরুদ, ইস্তেগফার, রহমত। মানে নামাজের বিভিন্ন অর্থ হয়। যেমন হচ্ছে নামাজ তুমি যদি ফরজটা পড়ো তাহলে সেখানে কি আল্লাহ তাআলা দাসত্ব করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সুন্নত নামাজ পড়ো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা, নফল নামাজ পড়লে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় বান্দা হওয়া, মানে এই ধরনের বিষয়গুলো, বুঝতে পারছো? সো মানুষের পক্ষ থেকে সালাতের অর্থ হচ্ছে মূলত ইস্তেগফার করা, যে তুমি জীবনে অনেক ভুল কাজ করেছো সেগুলো থেকে মাপ চাচ্ছ। এরপর হচ্ছে সালাদকে মুমিনদের মিরাজ বলা হয় কেন? সালাদকে মুমিনদের মিরাজ কেন বলা হয়ে থাকে? বলতো এটি দীর্ঘ ইবাদত, এটি শারীরিক কষ্ট আছে, আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন হয়, এতে দান রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন হয়। কিভাবে হয়? আমরা সকলেই জানি যে নামাজ পড়ার সময় আমাদেরকে যখন আমরা সেজদা দেব তখন সামনে আল্লাহ তাআলা আমাদের দাঁড়ায় আছেন, এইভাবে মনে করে তো সেজদা দিতে হবে, এবং আল্লাহ তাআলা কিন্তু সত্যি সেই সময় আমাদের সামনে থাকেন। তাই সেই সময় আল্লাহ তাআলার সাথে আমাদের কি হয়? সাক্ষাৎ হয়ে যায়। এই জন্যই এটা মিরাজের সাথে তুলনা করা হয়েছে, মুমিনদের মিরাজ বলা হয়। সালাদের কোন শিক্ষা সামাজিক জীবনে প্রভাব ফেলে? ধৈর্য, শৃঙ্খলা, ঐক্য ও সম্প্রীতি, দানশীলতা। কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে ঐক্য ও সম্প্রীতি। আচ্ছা, এরপরে দেখো জাকাত শব্দের প্রসিদ্ধ অর্থ কোনটি? তুলনা করা, পবিত্রকরণ, একত্র করা, হিসাব করা। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হইতেছে পবিত্রকরণ। জাকাতের হার কত শতাংশ? 1, 2, এটা তোমরা সকলেই জানি। মাত্র কি 2.5%, মাত্র 2.5% জাকাত দিতে হয় তোমার যে সম্পদ আছে তার থেকে। আচ্ছা, এরপর দেখি যে জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত কোনটি? দরিদ্র হওয়া, ঋণগ্রস্ত হওয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, অসুস্থ হওয়া। অবশ্যই অবশ্যই নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, মানে কি তোমার যে সম্পদ আছে সেটা অবশ্যই নিসাব পরিমাণ হতে হবে, মানে যেই পরিমাণ টাকা তোমার 1 বছর থাকলে সেটাকে তুমি জাকাত দিতে পারো সেটাকেই মূলত নিসাব পরিমাণ বলে। এরপর দেখো যে সাউম শব্দের অর্থ কি? গ্রহণ করা, বিরত থাকা। এরপর হচ্ছে দান করা, ধৈর্য ধারণ করা। অবশ্যই আমাদের খ নাম্বার উত্তর বিরত থাকা, মানে আমাদের কি বলে এটাকে, যত ধরনের মনের ঐচ্ছিক ইচ্ছা চিন্তাভাবনা আছে সেগুলো থেকে দূরে থাকাও কিন্তু এক ধরনের সাওম। এরপর দেখো সাওম পালনের সময়কাল কোনটি? সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, ফরজ থেকে মাগরিব পর্যন্ত, সাহরি থেকে ইফতার পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখন এটা হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। সাওমের মূল লক্ষ্য কি? স্বাস্থ্য রক্ষা, তাকওয়া অর্জন, আত্মকষ্ট, দান বৃদ্ধি। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হইতেছে তাকওয়া অর্জন। এরপর দেখো হজ শব্দের শাব্দিক অর্থ কি? প্রদক্ষিণ, এরপর হচ্ছে ইচ্ছা পোষণ, এরপর হচ্ছে কি ইবাদত, এরপর হচ্ছে ত্যাগ। কোনটা অ্যান্সার হবে বলো তো? অ্যান্সার হচ্ছে মূলত ইচ্ছা পোষণ। হজ কি ইচ্ছার উপর নির্ভর করে। মানুষ হজ অনেকে আছে যারা কি মানুষকে দেখানোর জন্য হজ করে, এগুলো হজ আসলে কবুল হয় না। ওই যে আছে না এরকম কত মানুষ আছে যারা ইচ্ছা পোষণ করেছিল আমি হজে যাব, কিন্তু কি ফ্লাইট মিস হয়ে গেছে, তখন সেই ব্যক্তি বলেছে যে আমাকে না নিয়ে প্লেন উঠতে পারবে না আকাশে, প্লেন 3বার ল্যান্ড করতে হয়েছে, তারপর ওরা নিয়ে তারপরে উঠছে। সো এটা ইচ্ছার উপর নির্ভর করে, আল্লাহ তাআলা চাইলে কিনা পারেন। মজাটা কিন্তু এখনো আছে পৃথিবীতে বিদ্যমান। হজ ফরজ হয় জীবনে কয়বার? প্রতি বছর, দুইবার, একবার, সমর্থ অনুযায়ী। মানুষ কিন্তু জীবনে একবার হজ করা কি জীবনে ফরজ, মানে তুমি তারপরে যত ইচ্ছা ততবার হজ করতে পারো, কিন্তু একবার অন্তপক্ষে হজ করা ফরজ। এবার দেখো হজ আদায় নির্ধারিত মাস কোনটি? রমজান, শাবান, জিলহজ, মুহররম। কোনটা হবে বলতো? এটার নাম হচ্ছে জিলহজ। হজের একটি ফরজ আমল কোনটি? হজের একটি ফরজ আমল কোনটি? সাফা মারোয়া সাই, এরপর হচ্ছে আরাফাতের অবস্থান, এরপর হচ্ছে কুরবানি, তারপর হচ্ছে তাওয়াফে বিদা। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে আরাফাতে অবস্থান। আমার বাবার নাম কিন্তু আরাফাত, ঠিক আছে? আমার বাবার নাম আরাফাত, সাথে আমার মায়ের নাম হচ্ছে মিনারা, মানে মিনা নাম ছিল, ঠিক আছে? মিনা নাম ছিল। আমার বাবা আবার এটাকে আদর কইরা নাম দিছে রা। সো হজ করতে গেলে মানুষ আরাফাতে অবস্থান করে, ওখানে আবার একটা ঢিপি, মানে ঢিপির মতো একটা জায়গা আছে যেখানে মানুষ উঠে নফল নামাজ আদায় করে, ওইটার নাম হচ্ছে মিনা। মানে আল্লাহ মিলায় দিছে এইভাবে, কি অসাধারণ না?
আচ্ছা, এরপরে দেখি কোন ইবাদত দৈহিক এবং আর্থিক উভয়। কোন ইবাদত দৈহিক এবং আর্থিক উভয় কোনটা বলতো? সালাদ, জাকাত, সাওম, হজ। অবশ্যই হজ। হজটা আমাদের শক্তি সামর্থ্য থাকতে হয় এবং কি আমাদের হচ্ছে অর্থও থাকতে হয়, না হলে তো তুমি এখান থেকে ওখানে যাইতে পারবে না। আচ্ছা, এরপর দেখি পরের কোন ইবাদত কৃপণতা দূর করে। কোন ইবাদত কৃপণতা দূর করে বলতো? অবশ্যই সেটা হচ্ছে জাকাত। জাকাত আমাদের কৃপণতা দূর করে। জাকাত কৃপণতা দূর করে দেয়। এরপরে দেখি কোন কোন ইবাদত আত্মসংযম শিক্ষা দেয়। আত্মসংযম শিক্ষা দেয় কোনটা বলতো? সাওম। মানে নিজেকে আল্লাহর তাআলার জন্য ভয়, মনের ভিতরে একটা ভয় যে আমি রোজা আছি, আমি কোনো খারাপ কাজ করতে পারবো না। তো এটাই মূলত ভয়টাই শিক্ষা দেয় কে? এই সাওম। প্রত্যেকটা ইবাদতের আলাদা আলাদা শিক্ষা আছে, তাই না? এরপর দেখো কোন ইবাদত বিশ্ব মুসলিম উম্মার ঐক্য প্রকাশ পায়। সালাত, জাকাত, সাওম, হজ। কোনটা বলতো? হজ। হারাম কাজ থেকে বিরত থাকাও কোন ইবাদত? এটি সমাজ গঠন করে, এতে কষ্ট হয়, আল্লাহর আদেশ পালিত হয়, এতে সওয়াব কম। কোনটা? আল্লাহর আদেশ পালিত হয়। এবার সর্বশেষ এমসিকিউ মৌলিক ইবাদতের কাঠামো গড়ে ওঠে কোন ভিত্তিতে? সমাজ ব্যবস্থা, তারপর হচ্ছে রাষ্ট্রনীতি, এরপর হচ্ছে ইসলামের স্তম্ভসমূহ, এরপর হচ্ছে সংস্কৃতি। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে ইসলামের স্তম্ভ নীতি। ইসলামের স্তম্ভ নীতি। তো এগুলো এইরকম কিছু সহজ সহজ এমসিকিউ থাকবে তোমাদের পরীক্ষাতে। সো তোমাদের এই অধ্যায় নিয়ে এত টেনশন করার কিছু নাই। যদি সিকিউ এর জন্য প্রিপারেশন নাও, ওটাই তোমাদের এমসিকিউ এর জন্য হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপরে আমি পরবর্তী অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো প্রবলেম আছে? থাকলে আমাকে কমেন্টে জানাও। ছয় অধ্যায়ের একটা এমসিকিউ বাদে সব কয়টা সঠিক হয়েছে? সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। নিশি, ভালো পড়াশোনা করেছ। ওকে, আচ্ছা, আমরা নেক্সট অধ্যায় শুরু করব, ঠিক আছে? আমাদের নেক্সট অধ্যায় হচ্ছে মূলত তাসাউফ। কি এটা? তাসাউফ। তাসাউফ মানে হচ্ছে মূলত এটা তো রাস্তা বা পথ। রাস্তা বা পথ। কিসের পথ? এটা হচ্ছে মূলত নিজের মনকে শান্ত করার বা পবিত্র করার একটা পথ। পথটাই হচ্ছে মূলত তাসাউফ। কিভাবে করবা? অনেক ছোট্ট একটা অধ্যায়। এটাই আর কি এখানে আলোচ্য বিষয়, যে নিজের মনকে আত্মশুদ্ধ করা বা শান্ত করা। এটাই হচ্ছে মানে ধ্যান, এরপর যে ইয়োগা, এগুলা হচ্ছে এটার অন্তর্গত, তাসাউফের অন্তর্গত। তো চলো আমরা চলে যাই আমাদের এমসিকিউতে। তাসাউফের মূল উদ্দেশ্য কি? সামাজিক মর্যাদা লাভ করা, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভ, দুনিয়াবী জ্ঞান অর্জন, বিতর্কে পারদর্শিতা। কোনটা অ্যান্সার হবে বলতো? অ্যান্সার হইতেছে আত্মশুদ্ধি বা আল্লাহর নৈকট্য লাভ। এরপর হচ্ছে ইসলামের বাহ্যিক দিককে কি বলা হয়? তাসাউফ বলা হয়, তারপর হচ্ছে হাকিকত বলা হয়, শরীয়ত বলা হয়, মারেফাত বলা হয়। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হইতেছে শরীয়ত। অ্যান্সার কি? শরীয়ত। ইসলামের অভ্যন্তরীণ দিক কোনটি? ফিকাহ, তারপর হচ্ছে তাফসির, এরপর হচ্ছে তাসাউফ, এরপর হচ্ছে ইজমা। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হইতেছে মূলত তাসাউফ। এরপর দেখো কোরআনে সফল ব্যক্তির পরিচয় দেওয়া হয়েছে কাকে? ধনীদের, ক্ষমতাবানদের, আত্মশুদ্ধকারীদের, জ্ঞানীদের। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হইতেছে কি? আত্মশুদ্ধকারীকে। এরপর দেখো তাসাউফ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সফর, সুফ, সাফা, সুফা। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে মূলত সুফ। এটার অ্যান্সার কি? সুফ। এই যে আমরা এরপর সুফিবাদ পড়বো। সুফিদেরকে চেনো তোমরা? হচ্ছে ফোনে ইউটিউবে গিয়ে সার্চ করবা তুরস্কের সুফিবাদের ডান্স,
লিখে সার্চ করবে, দেখবে অনেক সুন্দর মিউজিক সম্পূর্ণ একটা ডান্স আসতেছে, যেগুলো হচ্ছে মূলত মানুষ এগুলা হচ্ছে করে থাকে আর নিজের মনকে শান্ত করার জন্য। ওরা যখন আবার অনেক বড় বড় পাওয়া যায়, ধরো যে মানে আছে না বড় মৌলবি ছোট মৌলবি এরকম আছে না, যারা অনেক বেশি জ্ঞান অর্জন করে তাদেরকে আলেম বলে, তো ওদেরও আবার এরকম অনেক র্যাঙ্ক আছে। এই র্যাঙ্ক আপ যখন তাদের হয়ে যায়, অনেক যোগ্যতা পেয়ে যায়, তখন আবার ওরা ডান্স করে না, তখন ধ্যান ট্যান এগুলা করে। তো ওদের মধ্যে বিভিন্ন আইটেম আছে। তো ওই ডান্সগুলো দেখবে অনেক ভালো লাগে। ওরা হাত এভাবে উঁচু করে এভাবে এভাবে ঘুরে আর ডান্স করে, সাদা কালারের একটা ড্রেস পরে, অনেক সুন্দর লাগে দেখতে। তো ওই সুফিদের সম্পর্কে আমাদের এই অধ্যায়ে পড়াশোনা আছে, বুঝছো? সুফ শব্দের অর্থ কি? আলো, পবিত্রতা, পশম, ধ্যান। অবশ্যই এটার উত্তর হচ্ছে পশম। পশমি কাপড়, পশমি আমাদের যেটা পশম থেকে তৈরি হয়, সেই কাপড় পরিধান করে ওরা মূলত বো করে ঘোরে। সুফিদের পশমি পোশাক পরার কারণ কি ছিল? ঐতিহ্য রক্ষা, কৃচ্ছ সাধনের প্রতীক, সামাজিক পরিচয়, ধর্মীয় বাধ্যবাধকতা। কোনটা অ্যান্সার হবে বলো তো? অ্যান্সার হচ্ছে উৎকৃষ্ট সাধনের প্রতীক, উৎকৃষ্ট সাধনের প্রতীক। তাসাউফের সবচেয়ে গ্রহণযোগ্য উৎস কোনটি? বেদান্ত দর্শন, গ্রিক দর্শন, কোরআন ও সুন্নাহ, পার্শ্বিক সংস্কৃতি। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হইতেছে মূলত কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। এরপর দেখো, তাসাউফের উৎপত্তি সম্পর্কে কয়টি মতবাদ প্রচলিত রয়েছে? তাসাউফের উৎপত্তি সম্পর্কে কয়টি মতবাদ প্রচলিত রয়েছে? 2টি, 3টি, 4টি, 5টি। কোনটি অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে 4টি। আত্মশুদ্ধির প্রধান উপায় কোনটি? বৃত্ত অর্জন, কুপ্রবৃত্তি দমন, তারপর হচ্ছে সামাজিক সেবা, এরপর হচ্ছে কি বক্তৃতা। অবশ্যই কুপ্রবৃত্তি যদি দমন করতে পারো, নিজের মন থেকে যদি খারাপ সব কিছু সরাই ফেলতে পারো, যে আমি ওর বাড়ির এটা চুরি করব, ওর বাড়ির এটা নিব, এর তো এই জিনিস ভালো না, একে তো হয়রানি করতে হবে, এগুলা যাদের কাছ থেকে চলে যাবে, এই কুপ্রবৃত্তিগুলো যাদের কাছ থেকে চলে যাবে, সেই মূলত কী হবে? আত্মশুদ্ধি অর্জন করতে পারবে। ইহসান বলতে কি বোঝায়? আল্লাহকে দেখা, আল্লাহকে দেখেছো মনে করে ইবাদত করা, এরপর হচ্ছে নফল ইবাদত, দান করা। কোনটি সঠিক? এটার সঠিক উত্তর হচ্ছে আল্লাহকে দেখেছো বলে মনে করা বা ইবাদত করা। এরপর দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর জ্ঞানে কোথায় থাকতেন? অবশ্যই হেরা গুহায় থাকতেন। এটা আমাদের সকলের জানা কোশ্চেন, তাই না? এটা আমাদের সকলের জানা কোশ্চেন, এটা নতুন করে জানার কিছু নাই। মসজিদে নববীতে ধ্যানমগ্ন সাহাবীদেরকে কি বলা হতো? আহলে কিতাব, তারপর হচ্ছে কি আসহাবে সুফা, এরপর হচ্ছে আসহাবে বদর, এরপর হচ্ছে মুহাজির। কোনটা সঠিক অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে আসহাবে সুফা। কৃচ্ছ সাধনের যুগে সুফি কে ছিলেন? ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু আনহু, হাসান বসরি, শাহ আউলিউল্লাহ, তারপর হচ্ছে ইবনে সিনা। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে হাসান বসরি। বিভিন্ন যুগে, ওখানে আমাদের স্লাইড সহ তোমাদের বইয়েও কিন্তু বিভিন্ন যুগে কে কীরকম ছিলেন, মানে কোন যুগে কে বিখ্যাত ছিল তোমার মূলত এই সুফিবাদের জন্য, তাদের কিন্তু উল্লেখ করা আছে। তোমাদের এটা মুখস্থ লাগবে, বুঝতে পারছো? এরপর দেখো, নারী সুফি সাধকার নাম কোনটি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, রাবেয়া বসরি, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। এটা হচ্ছে মূলত রাবেয়া বসরি। কিছুদিন আগে আমাদের হাদি ভাই, শহীদ শরীফ ওসমান হাদির ওয়াইফকে কিন্তু রাবেয়া বসরি, এই যুগে রাবেয়া বসরি বলে কিন্তু উল্লেখ করা হয়েছিল। কারণ কি? তার পর্দার কারণে। এই রাবেয়া বসরি তাহলে কতটা পর্দা করতেন চিন্তা করো। এবং তিনি কি আত্মশুদ্ধি, নিজের আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, ধরো যে মনের মধ্যে এমনভাবে একসেপ্টেড মানে করেছেন, এই কারণে তিনি কিন্তু কি করেছেন, যে মেয়ে মানুষ হয়েও তিনি সুফিবাদে নাম লিখাতে পেরেছেন, একজন সাধিকা হয়েছেন। এরপরে হচ্ছে দেখো, ফানাফিল্লাহ ধারণার সাথে কার নাম জড়িত? জুনায়েদ বাগদাদি, বায়েজিদ বোস্তামি, ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু আনহু, শাহ অলিউল্লাহ। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে বায়েজিদ বোস্তামি। আর কিসের জন্য বিখ্যাত বলো তো? কে অ্যান্সার দিতে পারবা? বায়েজিদ বোস্তামি আর কিসের জন্য বিখ্যাত? এটা ইসলাম শিক্ষা 2য় পত্র 7ম অধ্যায় তাসাউফের উপর MCQ পড়ানো হচ্ছে। দেখো, শরীয়ত ও তাসাউফের সম্পর্ক কি?
পরস্পর বিরোধী, এরপর হচ্ছে পৃথক, পরস্পর নির্ভরশীল, ঐচ্ছিক। কোনটা সঠিক অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে মূলত পরস্পর নির্ভরশীলতা। এরপর দেখো শরীয়ত ও তাসাউফের সম্পর্ককে কিসের সাথে তুলনা করা হয়? দিন রাত, দেহ আত্মা, আলো অন্ধকার, জল বায়ু। ওটা হচ্ছে দেহ ও আত্মা। শরীয়ত হচ্ছে কি দেহ, তাসাউফ হচ্ছে কি আত্মা। মানে শরীয়তে যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী তোমার আচার ব্যবহার সবকিছু, মানে বাহ্যিক সবকিছু শরীয়ত অনুযায়ী হবে, এবং মনের ভিতরে থাকবে তাসাউফ। মনের ভিতরে থাকবে কি এই তাসাউফ। আচ্ছা, এরপর দেখো ইমাম গাজ্জালি কিসের সমন্বয় সাধন করেন? ফিকাহ ও দর্শন, শরীয়ত ও তাসাউফ, তাফসির ও হাদিস, রাজনীতি ও ধর্ম। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হইতেছে মূলত শরীয়ত ও তাসাউফ। শরীয়ত ও তাসাউফ। রাবেয়া আমার ছোট বোনের নাম ছিল, তাই নাকি? নাম ছিল, এখন নাই, এখন অন্য নাম রাখছে। খেদমতের জন্য। আচ্ছা, আচ্ছা, চলো পরের এমসিকিউতে আমরা চলে যাই। ওয়াহদাতুল উকুজুদের প্রবক্তা কে ছিলেন? শাহ অলিউল্লাহ, জুনায়েদ বাগদি, ইবনুল আরাবি, এরপর হচ্ছে হাসান বসরি। কোনটা অ্যান্সার হবে? এটা হচ্ছে ইবনুল আরাবি। এরপর দেখো ওয়াহদাতুল শুহুদের প্রবক্তা কে? মানসুর হাল্লাজ, এরপর হচ্ছে শাহ ওলিউল্লাহ, বায়াজিদ বুস্তামি, রাবেয়া বসরি। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে শাহ ওলিউল্লাহ। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু কোথায় জন্মগ্রহণ করেন? হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু কোথায় জন্মগ্রহণ করেন? মক্কা, বাসরা, এরপর হচ্ছে মদিনা, কুফা। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন মদিনাতে। এরপর দেখো হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যু সন কত হিজরি ছিল? 95, 100, 10, 20। কোনটা হবে? এটা হচ্ছে মূলত 110 হিজরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তিনি কি করেছিলেন? 110 বছর পরে মারা গিয়েছিলেন। এরপর দেখো হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু এর শিষ্য কে ছিলেন? হানিফা, রাবেয়া বসরি, মালিক, ইমাম মালিক, তারপর হচ্ছে শাহ অলিউল্লাহ। অবশ্যই এটা উত্তর হচ্ছে রাবেয়া বসরি। দেখো হাসান বসরি, রাবেয়া বসরি, মনে রাখার সহজ উপায়। তাসাউফ মানুষকে কোন গুণ অর্জন করতে সহায়তা করে? অহংকার, লোভ, পরহেজগারিতা, এরপর হচ্ছে প্রতিযোগিতা। অবশ্যই পরহেজগারিতা। পরহেজগার হইতে হবে, মনকে শুদ্ধ করতে হবে। দিবসের তারা নাবু 15 সালে মারা গেছে। ইন্নালিল্লাহ, এক্সট্রিমলি সরি, আমি জানতাম না। কোশ্চেনটা করা আমার ঠিক হয়নি। খুবই কষ্টকর একটা বিষয়। আল্লাহ তোমাকে এবং তোমার পরিবারকে ধৈর্য দিক। আমি জানি এটা যতবার তোমাদের মনে পড়বে খুবই কষ্ট পাবা তোমরা, তবে তার নামটা অনেক সুন্দর। হ্যাঁ, তোমরা তার জন্য অবশ্যই দোয়া করবা। আর ক্লাসে যারা উপস্থিত আছো ওর বোনের জন্য অবশ্যই দোয়া করবা। ছোট বাচ্চা, মেবি ওর যেহেতু বোন, ছোট বোন ছিল, তার মানে অবশ্যই ছোট বাচ্চা ছিল। তো সকলে ওর জন্য দোয়া করবা, বুঝছো? আপু আপনার নাম কি? আমার নাম ইশরাত গো। ইশরাত জাহান আখি। আমার মামাতো ভাইকে, মানে আমি যখন নানি বাড়িতে থাকতাম তখন হচ্ছে আমার নানি বাড়িতে একটা আলাদা রুম ছিল, যে রুমে শুধু আমি থাকি। এখনও ওখানে গেলে ওখানে থাকি, বাট ওই রুমটা আমার জন্য ফিক্সড। এখনও পর্যন্ত বাসায় যখন অতিরিক্ত লোকজন হয়ে যায় তখন বলে যে আকিমনির রুমে দাও, আকিমনির রুমে ওখানে বিছানা করো, ওখানে ওকে থাকতে দাও। মানে এরকমভাবে কেউ যদি যায় গেস্ট তাহলে ওভাবে থাকতে দেয়। তো আমি হচ্ছে ওখান থেকে চলে আসার পর যখন আমি আবার গেছি, আমার মেজো মামার বড় ছেলে, তো ওকে জিজ্ঞেস করতেছে যে প্রায় 1 বছর পরে গেছিলাম ওখান থেকে চলে আসার পরে। তখন আমি তোমাদের মতোই, মানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার এরকম। তো আমি ওখানে গেছি, যাওয়ার পরে ও অনেক দিন ধরে আমাকে দেখে নাই। আমি মনে করছি হয়তো আমাকে ভুলে গেছে। তা আমি ওরা বলতেছি যে ভাইয়া বলো তো আমি কে?
এখন ও আমাকে বলছে কি, তুমি আকিমনি আপুর ঘরের মালিক। আকিমনিও না, আকমনি আপুর ঘরের মালিক। তো আমি বলছি মানে আকমনি আপুর ঘরের মালিক মানে আমি তো আকিমনি আপু। তো না, তুমি আগমনী আপুর ঘরের মালিক। আমি তোমাকে কে এই কথা বলেছে? তখন বলতেছে যে আমার আম্মু বলছে যে ও, আমি যখনই আসছি সাথে সাথে মানে আমি লাগেজ না ভিতরে ঢুকছিলাম, ওই সময় আমার ও দৌড়ে যায় ওর মাকে জিজ্ঞেস করছে, যেহেতু আমাদের নানি বাড়িটা জয়েন্ট ফ্যামিলি, তো সবাই এক জায়গাতে থাকে। তো আমি যখন বাসায় ঢুকছি তখন ও আমাকে দেখছো, যাই ওর মাকে বলছে যে এটা কে। তখন বলছে ওই যে তোমার আকমনি আপুর রুম আছে না, ওই রুমের ঘরের মালিক এটা। ও আচ্ছা, এই জন্য ওই রুমে কাউকে থাকতে দেয় না। বলতেছে যে না, ওই জন্য ওকে থাকতে দেয় না, ও এখন যায় দেখো ওই রুমে থাকবে। তো আমার পিছে পিছে এসে দেখছে আমি ওই রুমে ঢুকছি, তখন থেকে ওর বিশ্বাস হয়ে গেছে যে ওই ওই রুমের মালিক আমি। তো তারপর থেকে ওর কাছে আমার একটাই পরিচয়, সেটা হচ্ছে ওই রুমের মালিক আমি। তো আমাকে সবাই ওই আখিমণি বলেই ডাকে। অনেকে আবার আখিমণি বলেও না, মানে আকমণি বলে। ক সরি আর ক আর ম দন্ত নয় রসই। আপুর বাসা কোথায়? ঢাকা না, আমার বাসা হচ্ছে ইয়েতে, নওগাঁ, সদর নওগাঁ। বনি ভাইয়ের বাসা হচ্ছে নওগাঁর পোরশা জেলাতে। আমার বাসা হচ্ছে নওগাঁ জেলার নওগাঁ থানা, মানে সব এভরিথিং নওগাঁতে, একদম মেইন মেইন নওগাঁ। কিন্তু আমি বড় হয়েছি ভাইয়ার এলাকাতেই, পোরশার পাশে সাপাহারে আমি বড় হয়েছি ছোট থেকে, ওখানেই বড় হয়েছি। আমার নানি বাড়িতে আমার ছোট থেকে বেড়ে ওঠা। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েটে আমি মূলত পার্মানেন্টলি আমার বাবার বাসায় চলে আসি। তাছাড়া একদম পিচ্চি থেকে, আমার বয়স যখন 8 মাস তখন থেকে আমি আমার নানি বাড়িতে বড় হয়েছি, একদম ক্লাস 10 এসএসসি পর্যন্ত। এসএসসির পর পার্মানেন্টলি আমার বাসায় চলে আসি। থ্যাংক ইউ সো মাচ। সুবর্ণা চৌধুরী, কি সুবর্ণ নাকি শ্রাবণী চৌধুরী, থ্যাংক ইউ। আর হচ্ছে এই ক্লাসটা আমার না, দেখতে আসলাম তাই নাকি? আচ্ছা, থ্যাংক ইউ, দেখতে আসছো। তোমাদের নোটিশ দেওয়ার কথা ছিল, কিন্তু নোটিশ যে কেন দেয়নি তা আমি জানি না। আহা, সুমনা, আরিফা ইসলাম সুমনা, তুমি রাজশাহীতে আসো, তোমার সাথে দেখা করব। ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র অনেক কঠিন লাগে, স্বাভাবিক, এটা অনেক কঠিন একটা সাবজেক্ট। 7টায় ক্লাস হবে, হিস্টোরিতে দিছে তো। 7টায় না, 10টায় হবে, এটা দেওয়া ছিল। আমি কালকে ভাইয়াকে বলে গেছিলাম। দেখো 26 নাম্বারটা দেখি আমরা, তাসাউফের মাধ্যমে কি দমন করা হয়? জ্ঞান, ইবাদত, কুপ্রবৃত্তির দায়িত্ব। অবশ্যই কুপ্রবৃত্তি, এটা আমরা জানি। উপকারীর ইলম কোনটি? দুনিয়াবি ইলম, এরপর হচ্ছে মৌখিক ইলম, এরপর হচ্ছে অন্তরের ইলম, এরপর হচ্ছে বাহ্যিক ইলম। কোনটা হবে? অ্যান্সার হচ্ছে অন্তরের ইলম। এরপর দেখো, ইবাদত কবুল হয় কোনটির মাধ্যমে? সংখ্যা, সময়, তাকওয়া ও খুলুসিয়াত। এরপর হচ্ছে লোক দেখানো। কোনটার মাধ্যমে? ইবাদত ও খুলুসিয়াতের মাধ্যমে ইবাদত কবুল হয়। এরপর তাসাউফ মানব জীবনে কি গঠন করে? রাজনৈতিক চেতনা, নৈতিক ও মানবিক মূল্যবোধ, অর্থনৈতিক শক্তি, সামাজিক ক্ষমতা। কোনটা অ্যান্সার হবে? নৈতিক ও মানসিক মূল্যবোধ। এরপর দেখো সর্বশেষ এমসিকিউ, তাসাউফ চর্চার চূড়ান্ত ফল কি? দুনিয়ার সাফল্য, সামাজিক স্বীকৃতি, আল্লাহর সান্নিধ্য লাভ, নেতৃত্ব অর্জন। এটার অ্যান্সার হচ্ছে মূলত আল্লাহর সান্নিধ্য লাভ, কারণ মন থেকে কোনো কিছু চাইলে কি অবশ্যই সেটা পাওয়া যায়। যদিও বা এটা আমি বিশ্বাস করি না, যদিও বা আমি এটা বিশ্বাস করি না। তুমি মন থেকে চাও এবং তোমার প্রত্যেকটা পদক্ষেপ যদি সেই ইয়ের জন্য হয়, মন থেকে চাওয়া জিনিসের জন্য হয়, তাহলেই তুমি সেটা পাবে। তাছাড়া তুমি মন থেকে যতই চাও আর হাত গোটায় বসে থাকো, কোনোদিনও কেউ মুখে তুলে দিবে না তোমাকে। এটা সকলের মনে রাখা উচিত।
আপু, আমারও ড্রিম তোমার সাথে দেখা করার, বাট কুমিল্লা থেকে রাজশাহী অনেক দূর। আহারে, অনেক দূর না? তোমাদের কুমিল্লাতে আমি গিয়েছি, ক্যান্টনমেন্টের ইয়েতে আমি গিয়েছিলাম। ওখানে হচ্ছে আমাদের ট্যুরও ছিল, আবার ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড স্কুল কলেজ না কি যেন একটা আছে না, ওইটা নামটা ভুলে গেছি। তো ওখানে আমরা গিয়েছিলাম মূলত। ওই জায়গা থেকে কুমিল্লা শহরটা অল্প একটু দেখেছি, এর বেশি দেখা হয় নাই। জান্নাতুল নিহা, হ্যাঁ ঠিক বলেছ। মন থেকে চাইলে ওই জিনিস আরো তাড়াতাড়ি হওয়া হয়ে যায়। কেন জানি আমি আমার মন থেকে যা কিছু চাইছি জীবনে, তার মধ্যে হয়তো 20% পাইছি, বাদ বাকি 80%ই পাইনি। তবে এটাও সঠিক যে আল্লাহ এ পর্যন্ত আমাকে যা কিছু দিছে সেগুলো আমার জন্য সঠিকই ছিল, সেগুলো আমার জন্য সঠিকই ছিল। আমি যেগুলো জোর কইরা লাইফে নিয়ে আসছি সেগুলো প্রত্যেকটা জিনিস আমার জন্য খারাপ ছিল। এই জন্য আল্লাহর উপর ভরসা রাখা, মানে আমার কাছে মনে হয়েছে যে আল্লাহর উপর ভরসা রাখা একমাত্র উত্তম কাজ। এর উপর আর অন্য কোনো কাজ হয় না। তিনি যেটাকে ভালো মনে করবেন সেটাই দিবেন। আপু, ক্লাস কি আবার শেষ করে দিবেন? তোমাদের এই কোর্সে, ওয়ান শট কোর্সে যারা যারা ভর্তি আছো তাদের ইসলাম শিক্ষা ক্লাস এখানেই শেষ। এরপর আর ইসলাম শিক্ষা ক্লাস তোমাদের হবে না। যেটা রুটিনে দেওয়া আছে ওই রুটিনের ক্লাসটা হবে না, কারণ বনি ভাইয়া মেবি জানতো না যে আমি হচ্ছে অলরেডি 3টা ক্লাস নিয়ে নিছি। এটা তার ভাইয়া মনে ছিল না। ভাইয়া তো অনেক চাপ যায়। আসলে সত্যি কথা বলতে কি, আমি ভাইয়াকে যত দেখি অবাক হয়ে যাই যে ভাইয়া এত চাপ নিতে পারেন কিভাবে। ভাইয়া কিন্তু অ্যাডমিশনে ক্লাস করায়, তোমরা অনেকেই জানো। ভাইয়া নিজের ইতিহাসের ইংলিশের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়াই, সেগুলার স্লাইড মেক। দেন ভাইয়া একটা প্ল্যাটফর্ম চালাচ্ছে, ভাইয়ের নিজের পরিবার আছে, ভাইয়ের কিন্তু ছোট একটা বোন আছে অনেক কিউট। তো সেই বোনের দায়িত্ব, নিজের বাবা মা, আবার কিন্তু ভাইয়া কিন্তু রাজশাহীতে স্থানীয় না, ভাইয়া পোরশাতে, ওখানে কিন্তু ওনাদের জমি জমা বাসা বাড়ি এভরিথিং আছে, সেগুলা সামাল দেওয়া। ভাইয়া কিন্তু বাবার একটা মাত্র ছেলে। সো এত কিছু মেনটেন করা মানে সত্যি খুব কঠিন। সো সবসময় তো সবার মাথায় সব কিছু থাকে না। তাই ভাইয়া ভুল করে ওটা দিয়ে দিছে, হয়তো বা মনে ছিল না। ভাইয়াকে বলে ওটা আমি ঠিক করে নিব। তবে তোমাদের ইসলাম শিক্ষায় এমসিকিউ ওয়ান শটে বুঝো, বেসিক টু অ্যাডভান্স না, আরিফ আরবি তো এখনো শুরুই হয়নি। ওয়ান শটে আর কোনো এমসিকিউ ক্লাস হবে না। এই তো তোমরা হচ্ছে তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। এখন আমাকে আবার বাজারে যেতে হবে, অনেক কেনাকাটা আছে, কেনাকাটা করতে হবে। এরপর আমাকে লাগেজ টাগেজ প্যাক কইরা গো টু সাভার। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলের সাথে দেখা হচ্ছে, একটু লেটই হবে মেবি। তো দেখা হচ্ছে একটু পরেই। আর হ্যাঁ, পেজে তোমাদের সাথে সবসময় দেখা হবে, আমি পেজে থাকবো। বিভিন্ন ভিডিও টিডিও আসতে পারে, কারণ আমি ঢাকাতে যাচ্ছি, ওখানে গিয়ে ভিডিও টিডিও করবো। তো এই আর কি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে আসসালামু আলাইকুম।